বৃষ্টি শুরু হলে খিচুড়ি খেতে ইচ্ছা করে না এমন বাঙালি খুব কমই পাওয়া যায়। খিচুড়ি রান্না করা হয়তো খুবই সহজ, তারপর একজন এক্সপার্টের কাছ থেকে চলুন জেনে নেওয়া যাক সুস্বাদু ভুনা খিচুড়ির নারী নক্ষত্র। ভুনা খিচুড়িটা আমাদের বাসমতি চাল দিয়ে অনেকে করে, অনেকে নাজির চাল দিয়ে করে, আবার সিদ্ধ চাল দেওয়া হয়। বিভিন্ন অঞ্চলে বিভিন্ন স্টাইলে খিচুড়ি করে। তো সুস্বাদু খিচুড়ি করতে গেলে যেমন মুগের ডাল, মুসুরির ডাল, এটা দিয়ে একটা আপনার নাজির চাল যে চালটা আছে ওটা দিয়ে একটা খিচুড়ি করলে খুব সুস্বাদু হয়। তাহলে তার মধ্যে যদি আচার দেওয়া যায়, আচারের কিছু তেল দেওয়া যায়। সাধারণত আমরা মুগ ডাল ভেজে টেস্টি করার জন্য মুগ ডালটা ভেজে নেই, মুসুর ডালটা আমরা করি পরে দিয়েই। তার মধ্যে আপনার বিভিন্ন মশলা আছে, যেমন এই হলুদ, মরিচ, আদা, রসুন বাটা। বাসায় যারা রান্না করে তাদের জন্য আমার একটাই অ্যাডভাইস থাকবে যে চালটাকে যখন আপনি বিভিন্ন যেমন মোটা চালটা যদি করে, সে মোটা চালটা ভিজিয়ে রাখতে হবে মিনিমাম 10-15 মিনিট। মুগের ডালটা ভাজতে হবে সুন্দর করে, ভাজে ওইটাও ভিজিয়ে রাখতে হবে। মুসুর ডালও ভিজিয়ে রাখতে হবে। তার সুন্দর করে সর্ষের তেল দিয়ে কিছু আচার বা কিছু গরম মশলা দিয়ে পেঁয়াজটাকে একটু ব্রাউন করে যে পোলাও স্টাইলে করলে খুব সুস্বাদু বয়ে আনবে। আঞ্চলিকভাবে আমরা যে খিচুড়িগুলি খেতাম সেই খিচুড়িগুলি খুব সুস্বাদু হতো। এখন চাল বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে চালগুলি আসে। এই চালগুলি বেছে যদি আপনার নাজির চাল, বাসমতি, পোলাও, চিনিগুড়া চাল দিয়ে যদি আপনি খিচুড়ি করেন তার খুব সুস্বাদু হবে। হাইজেনিক ভাবে যদি খিচুড়িটা কুকিং করে তাহলে খিচুড়িটার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর না, খিচুড়ির স্বাস্থ্যের জন্য উপকারিতা বয়ে আনে। অনেক রেস্টুরেন্ট আছে তারা কিছু হাইজেনিক মেনটেন করে না। এটা একটু খেয়াল রাখতে হবে যে আমি যে খিচুড়িটা সুস্বাদু হয়ে খাওয়ার জন্য আসছি এটা হাইজেনিক কতটুকু পরিমাণে বয়ে আনতেছে, এটাই আমাদের একটা নজর রাখতে হবে খিচুড়ি প্রিয় মানুষের।